অবশ্য ফাইল মেনটেন করি। গতবার যে ছোকরাকে নিয়ে এসেছিলে সেই বেল্লিকটাকে, সে সময় তুমি বলেছিলে যে তুমি এরাদায় মানুষ হয়েছো। তাই নাকি? এখন তো অনেক জায়গাতেই মানুষ। বুঝতে পেরেছি। তার মানে তোমাকে অনেক জায়গাতেই মানুষ করার চেষ্টা হয়েছিল, কিন্তু তুমি অমানুষই দেখে গেছো। রাইট স্যার। হ্যাঁ মানে দেখে শোনো ইয়াং ম্যান, তোমাকে তুমিই বলি, তুমি আমার থেকে বয়সে অনেক ছোট। নিশ্চয়ই নিশ্চয়ই। তোমাকে কতগুলো প্রশ্ন করব, যদি স্যাটিসফ্যাক্টরি আনসার হয় তাহলে থাকার ব্যাপারটা কনসিডার করা যাবে। বাড়ি কোথায়? পাটনা। আর হ্যাঁ, বিয়ে না করা ছেলেকে আমি থাকতে দেবো না। বিয়ে করেছো? বিয়ে মানে? হ্যাঁ হ্যাঁ স্যার, এই তো গত ফাল্গুনেই বিয়ে করেছে। লক্ষ্মীমন্ত বউ স্যার। না মানে আমি বলছিলাম কি, আরে না না, কিছু বলার দরকার নেই। বউয়ের প্রশংসা শুনে ভারী লজ্জা পেয়েছি। খুব ভালো। বিবাহিত ছেলে ছাড়া আমি থাকতে দেবো না। আরো একটা কন্ডিশন, বিবাহিত ছেলে হলো একা থাকতে দেবো না, বউকে নিয়ে এসে থাকতে হবে। না মানে শুনুন, ইয়ে কোনো চিন্তা নেই, সব ম্যানেজ হয়ে যাবে। মানে রাশেদ, বউ তো এখনই আসতে পারবে না, কেন বউয়ের শাশুড়ি মানে আমাদের স্যারের মায়ের পাটা আবার মোচকে গেছে। একটু সুস্থ হলেই। বেশ, কতদিন পর? নরেনবাবু মানে এই ধরুন মাসখানে। 1 মাস টাইম দিলাম, এর মধ্যে ফ্যামিলি না এলে উঠিয়ে দেবো। মানে ব্যাপারটা একটু, আমার কোনো কিছু শোনার দরকার নেই। গতবার একটা স্কাউন্ডেল ব্যাচেলারকে থাকতে দিয়ে আমার পাগল হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল। স্কাউন্ডেলটার খুব ভাগ্য ভালো যে আমি ওকে গুলি করে মারিনি, সেটাও তো তোমার কালেকশন ছিল। সেই থেকে আমি ঠিক করেছি যে বিবাহিত ছেলে না হলে আমি থাকতে দেবো না, বউকে নিয়ে এসে থাকতে হবে। সেটি আমি জানি না স্যার, সেই জন্যই তো আমি শব্দ বিবাহিত ধরে নিয়ে এসেছি। জল খাবো। একলা জল দিয়ে যা, এসব আনতাম কিছু করো না তো। আগে না, তা করি না। আমি বলছিলাম কি, জল। হ্যাঁ, কি বলছিলে? আগে না, মানে উনি বলতে লজ্জা পাচ্ছেন যে মাঝে মধ্যে একটা সিগারেট খানা। না না না, ওটা কোনো দোষের নয়। যাক, যাক, সব ফাইনাল হয়ে গেল, কি আর করা যাবে। বাঙালির ছেলে, বিপদে পড়েছো। বিপদ বলে বিপদ, থাকার জায়গা না পেলে চাকরিটাই ছেড়ে দিতে হবে। সালা চাকরিটা বোধহয় এমনিতেই ছাড়তে হবে। কি বললে? আগে না, হ্যাঁ, আমার ওই একটাই কথা, কোন রকম বেয়াদবি চলবে না। বউ ছেলে নিয়ে ভদ্রভাবে থাকো, যতদিন খুশি থাকো, আমার কোনো আপত্তি নেই। আগে ওটা পারবে না। কি পারবে না? মানে বউ থাকলেও ছেলে এখনো হয়নি। তবে কোনো চিন্তা নেই, ম্যানেজ হয়ে যাবে। আরে ছি 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 ছি, কি যে বলে কথা। যাক নরেন, বাড়ি ভাড়ার ব্যাপারে তুমি সব কথাবার্তা বলে নিও, ওগুলো একটু এদিক ওদিক আমার কোনো আপত্তি নেই। আমি এখন চলি, ভাবছি জঙ্গলের দিকে শিকারে যাব। শিকারে যাবেন? কি মারবেন? কি মারবো? বলা বলে দে তো, কি মারবো? পাটনায় গরু। এই, চুপ, চুপ, হারামজাদা, দাঁড়া, দেখাচ্ছি মজা। এটা কি করলেন? কোনো চিন্তা নেই, সব ম্যানেজ হয়ে যাবে। এটাও যদি চিন্তা না করে তাহলে কিসে থাকবে? বউ মানে হবে কোথেকে? দূর মশাই, ঢুকে তো পড়ুন, তারপর দেখা যাবে। 1 মাস টাইম তো পেয়েছেন, দেখা যাক। আমি 27 বছর একটা বউ ম্যানেজ করতে পারলাম না, আপনি 1 মাসে করবেন? কেন, চেষ্টা করলেই হয়। ওই যে দিদিমণি, দেখলেন না? এ সালা, ও তো গুলি করে মারবে। আমাকে বোকা বানাচ্ছ? কি সব বলছেন? আর একটু হলেই গেছিল, আর কিছুক্ষণ লেফট রাইট করলেই অ্যারেস্ট আর প্যারেড দুটোরই বিল করে দিতে, তখন কি হতো? পুরো ধরে ফেলেছে। যাই হোক, আমাকে চালান করে দিন, অনেক বেলা হয়ে গেছে। কি হলো বলা? কি করেছো? গুরুতর অপরাধ, গুপ্তচর বৃত্তি। বলা তো চল তা আমার ও আপনি বুঝবেন না স্যার, আমার আর দাদুর ব্যাপার। যাকে দাদু, আপনার এ হয়ে গেল, ডিউটি শেষ, আমার জেল হয়ে গেছে। বাঁচা গেল। যাও যাও, আটটা ছাড়ুন।
যাও, আমি একটু ক্যাপ্টেনের সঙ্গে কথা বলি। তারপর ক্যাপ্টেন, দাঁড়িয়ে রয়ে কেন, বসুন। শুনলাম কদিন হলো নাকি এখানে ছাউনি ফেলেছো, কিন্তু আমার সঙ্গে তো দেখা হয়নি। ঠিক বলেছেন, আপনি নিশ্চয়ই দাদু। দাদু? কার দাদু? না মানে ওই ভদ্রমহিলা, ওই যে কি নাম, ছুটকি। ছুটকি আমার দেওয়া নাম। ও যখন খুব ছোট ছিল তখন সারা বাড়িটা ঘুরে ঘুরে বেড়াতো, আর আমি ওর পেছন পেছন ছুটতাম, বলতাম ধর 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 ধরেছি। নাও, দুধটা খেয়ে নাও। না, দুধ খাবো না। লক্ষ্মীটি, দুধটা খেয়ে নাও। না, আমি তোমার হাতে দুধ খাবো না। আগে তুমি আমাকে সাইকেল কিনে দাও, তবে দুধ খাবো। সাইকেল চালাতে জানো না, দুধটা খেয়ে নাও। আমার স্কুলের সব বন্ধুর একটা করে সাইকেল আছে। আগে তুমি আমাকে সাইকেল কিনে দাও, তবে দুধ খাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি দুধটা খেয়ে নাও, তারপরে আমি তোমার জন্য একটা নতুন সাইকেল কিনে দেব। ছুটকি, তা সে আবার ভদ্র মহিলা হলো বল? সে তো অত্যন্ত অভদ্র মহিলা। না না, অভদ্র নয় তো। টাকা দেখে অন্যের নামে নিন্দে আলে আবদালে করতে নেই। না না, ঠিক বলেছেন। তবে তোমার সম্বন্ধে আমি কিন্তু কিছু কিছু শুনেছি। তা আমার আরেকটা বৌমাকে আনছে না কেন? মানে আপনার বৌমা আমি কোথায় পাবো? দূর বোকা, তোমার বউ, সেও তো আমার একটা নাতনি হবে, বৌমা হবে। হ্যাঁ হ্যাঁ, আনবো আনবো, আমি খুব চেষ্টা করছি। করো করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি নিয়ে এসো। কতদিন বিয়ে করেছো? এই ধরুন 3 মাস। মাত্র 3 মাস? হ্যাঁ, মানে কম হয়ে গেল। হ্যাঁ। না না, এই তো হচ্ছে সব থেকে মধুর সময়। এই সময় মেয়েটাকে দূরে ফেলে রেখেছো। আমি কি আর ফেলে রেখেছি? সে যে কোথায় পড়ে আছে কে জানে। আমি যখন নতুন বিয়ে করেছিলাম তখন মাত্র 3 দিনের ছুটি পেয়েছিলাম। মিলিটারি বলে কথা, বৌভাতের দিন রাত্রে আমাকে দৌড়াতে হলো। ছি 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 ছি, খুব অন্যায় কর। Shut up! অন্যায় কিসে? আমরা হলাম মিলিটারির লোক, আমাদের কাছে দেশই হলো সবার আগে। হ্যাঁ সে তো বটেই। অবশ্য ফিরে গেলে কি হবে, কাজে কি আর মন বসে? একদিন তো কর্নেলের সামনে উল্টো করে বন্দুকটাই ধরে ফেললাম, আরেকদিন তোমার ঠাকুমার কথা ভাবতে ভাবতে আমাদের হেড কুককে একেবারে জড়িয়ে ধরলাম। আরে সর্বনাশ। তারপর রায়কোট মার্শাল। না না, কর্নেল আরো 10 দিনের ছুটি দিয়ে দেশে পাঠিয়ে দিল। ব্রিটিশ ছিল তো, এসব ব্যাপারগুলো বুঝতো, বুঝলে? এই রে, দাদু স্টার্ট করেছে। কি? মিলিটারি সভ্য, ও কিন্তু শেষ হবে না। বলা মিলিটারি নিয়ে চ্যাংড়ামি করে। চাকরি করি, আমি বলছি আপনার চালে জল দিয়েছি, যান। ও, তাহলে চলি ক্যাপ্টেন, পরে দেখা হবে। দাদু খুব মজার লোক না? তা একটু আছে, তবে বুড়ো হয়ে গিয়ে ভীমরতি হয়ে গেছে। তোমার কোমরে দড়ি বেঁধেছিল কেন? ও কিছু নয়, আসলে দাদু মিলিটারিতে ছিল, কিছু কিছু অভ্যেস এখনো ছাড়তে পারিনি। ভীমরতি হওয়ার পর বেড়ে গেছে, তাই তা যখন মাঝে মাঝে আমাকে প্যারেড করায় কিংবা অ্যারেস্ট করে। বাড়িতে তো আর কেউ নেই, আমি আছি, ও সে জন্য পয়সা দেয়। ও এই ব্যাপার। স্যার, ওটা একটু অসুবিধা হচ্ছে না তো? আরে না না, আমি ফার্স্ট ক্লাস আছি। আমি আপনার সঙ্গে সব সময় আছি, আপনি শুধু লড়ে যান। কেন পড়ে যাবো কেন? না মানে এখানে থাকতে গেলে একটু লড়ালড়ি করতে হয়। ও এই কথা। স্যার, আপনার প্ল্যানটা আমার চলে। ও নাও না নাও। ওরা, আই ওরা। এই যে দিদি ভাই, আমি যাই, দরকার হলে ডাকবেন। ওরা কোথায়? শুনুন, কিছু মনে করবেন না, আমি আপনার বাড়িতে রিসেপশনে কাজ করি না। মানে? না মানে আপনি যখন তখন আমার কাছে এসে এ রো তার খোঁজ করেন। আপনি তো পাকা পাকা কথা বলেন কেন বলুন তো? আমি সোজাসুজি বলি, কথাগুলো হাওয়ায় ভেঙে যায়।
দেখে যান। মানে? আপনি যখন চলাফেরা করেন তখন আপনার সামনে পেছনে ঝড় বয়। হ্যাঁ, ঠিক তাই। ওই ঝড়টা না থাকলে আশেপাশের জঞ্জালগুলো গায়ে এসে পড়তো। আর রাস্তা দিয়ে চললে একটু ধুলো ময়লা পায়ে লাগে। আগে না, আমি পাকা রাস্তা দিয়ে চলাই পছন্দ করি। থাকেন তো অজ গ্রামে। আগে না, আমি কলকাতায়। আপনি কলকাতায় থাকেন? কোথায়? কেন? কোনো দরকার আছে নাকি? দরকার আর কি, এমনি। যাদবপুর ইউনিভার্সিটি হস্টেলে। আপনি যাদবপুরে পড়াশোনা করেন? মানেটা তো তাই দাঁড়ায়। ছুটিতে এসেছেন কতদিন? কতদিন হলে ভালো হয়? না মানে আপনি, 1 মাস। আমার মেয়াদ ওই 1 মাস। আপনার না? মানে? ও আপনি বুঝবেন না। আচ্ছা, আপনাদের রহস্য করে কথা বলেন কেন বলুন তো? যা বলার বলে ফেলুন। আপনি কোনো ঝগড়া করেন? কেউ কম যায় না। যাকে, মিসেসকে নিয়ে কবে আনছেন বলুন তো? আরো জমিয়ে ঝগড়া করা যাবে। মিসেস, ও এই এসে পড়লো বলে প্রায় এনে ফেলেছি। সব প্রায় ছাড়ুন। তাড়াতাড়ি আনুন। আমার আবার এখানে ভীষণ বোর লাগে। শুনুন ছুটি দেবী, আমার এই নামটা আপনি আবিষ্কার করলেন কোথা থেকে? এটা আপনার নাম নয়। প্রশ্নটা আমি আগে করেছি। আবিষ্কার করলাম ডিফেন্স থেকে। ডিফেন্স থেকে? মানে? মিলিটারি দাদু। অপরের কাছ থেকে আমার সম্পর্কে খোঁজ নেওয়ার কোনো দরকার নেই। যা জিজ্ঞেস করার সরাসরি আমাকেই করবে। আর হ্যাঁ, আমার নাম রেশমি রায়। আর কিছু? না আপাতত আর কিছু নেই, পরে দরকার হতে পারে। হ্যালো ইয়াং ম্যান, কেমন চলছে? আগে কি কেমন চলছে? কাজকর্ম এই আর কি। মোটামুটি ভালো। খুব ভালো। ও শোনো, কোনো কষ্ট হচ্ছে না তো? না না, কষ্ট হওয়ার কোনো স্কোপই নেই। ও শোনো, খুব ভালো। তোমার সঙ্গে খাবেন বলে বাবা টেবিলে অপেক্ষা করছেন। চলে যাও। ঠিক আছে। হ্যাঁ, বাবা মানে দাদু? হ্যাঁ, দাদু। এখন থেকে রোজ আপনার সঙ্গে খাবেন বলেছে। আমার তো দাদুকেই খেতে ইচ্ছে করছে। ঠিক আছে, আমি যাচ্ছি। যাচ্ছি। আরে, তোকে কি কিছু বলছিল? না, কিছু না। এই পড়াশোনা কর। কোন রকম বেয়াদবি করেনি তো? যা, কি যে বলো। না না, আজকালকার ছেলেপুলেদের কোনো বিশ্বাস নেই। না, দেখে তো বেশ ভদ্রমানেই মনে হলো। তার উপর তো উনি বিবাহিত। আরে, বউকে কবে আনবে বলছে? বললে তো যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসবে। না আনলে আমি ওকে উঠিয়ে ছাড়বো। এই চুটকি, শোন, কি? একটা সন্দেহ আমার মাঝে মাঝে হচ্ছে। কি? ওর বউ সত্যি আছে তো? কি যাতা বলছো? তবে ছেলেটা যদি মিথ্যে বলে থাকে তো আমি ওকে গুলি করে মারবো। হ্যাঁ, হয়েছে। ওর ওপর আর বিরক্ত ফলাতে হবে না। চলো, বাগানে বেরিয়ে আসি। চল। তুমি? আমি তো অনেকক্ষণ থেকেই আপনার পেছনে। হ্যাঁ? হ্যাঁ, কিছু মালকড়ি ছাড়লে এসব ছোটখাটো কাজ আমিই করে দিতে পারবো স্যার। তার মানে? কোনো লজ্জা নেই, হাত মেলান। এটা কি? জনি, আমার কুকুর। কুকুর? হ্যাঁ, আমার পোষা সোনা মোনা। আপনি কুকুর নিয়ে ট্রেনে চলবেন? হ্যাঁ, আপনি কুকুর নিয়ে ট্রেনে চলতে পারবেন না। কেন? জন্তু জানোয়ার নিয়ে ট্রেনে ওঠা যায়। খবরদার, একে জন্তু জানোয়ার বলবেন না। জানোয়ারকে জানোয়ার বলবো না তো কি বলবো? কে জানোয়ার না, এটা আমার পোষা। পোষা বলেই কি জানোয়ার নয়? আবার বলছি, একে জানোয়ার বলবেন না। বলবো না? না, জানোয়াররা জঙ্গলে থাকে, তারা পোষা হয় না। এটা আমার পোষা। পোষা হলেও এটা কুকুর, আর কুকুর নিয়ে আপনি ট্রেনে চলতে পারবেন না। সেদিন আপনি আমার মালপত্র নিয়ে যেতে দিলেন, বললেন 40 কেজির বেশি ওজনের মালের বাড়তি পয়সা দিতে হবে। কিন্তু এটা তো 40 কেজি ওজনের নয়। হ্যাঁ, এটা 40 কেজি ওজন নয়, তবে তবে এটা মালপত্র নয়, কুকুর। আর কুকুর নিয়ে ট্রেনে যাতায়াত করার আইন নেই। ধরে নিন না, এটা মালপত্র। ধরে নেবো? প্লিজ ধরে নিন না। সরি, ধরতে পারবো না। আপনি আমার সঙ্গে আসুন, ওকে নিয়ে যেতে দেবো না। আসুন। কেন? ও প্রাণী নয়? হ্যাঁ, প্রাণী হলেও ও মানুষ নয়। আপনি আসুন আমার সঙ্গে। কেন মানুষ প্রাণী নয়? মানুষ প্রাণী। কুকুরও প্রাণী, তো মানুষ যেতে পারলে কুকুর নয় কেন? সেটা আমি আপনাকে এখানে বোঝাতে পারবো না। আপনি আমাদের অফিসে আসুন, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আসুন। এমন একটা সুন্দর সকাল,
মনে পড়ে ছেলেবেলার কাল। ইচ্ছে হয় চিৎকার করে বলি, আমি গাছে উঠে কচি আম পারবো। না পাকা আমরা পারবো না, আমটাই ভালো, বেশ কাব্য কাব্য গন্ধ আছে। ইচ্ছে হয় চিৎকার করে বলি, আমি গাছে উঠে কচি আম পারবো। দাদা, আমরা কি হরকাবো? আমি গাছে উঠে হরকাবো। আপনি না, আমরা। কি আপনারা? একটু হরকে আসবো দাদা? আসুন। আপনি কি গাছ? আপনি কি আম গাছ থেকে নেমেছেন? এখনো নামেনি, তবে ঝুলে আছে। যাই বলুন কি ব্যাপার? এই একটু পরিচয় করতে এলো। আপনি পাড়ায় নতুন তো তাই? হ্যাঁ ভাই, একেবারে নতুন, মানে মাত্র 2 মাস। আমরা চাঁদ বদন, আমি চাঁদ ও বদন। বাহ, আপনাদের চাঁদ বদন দেখে খুব খুশি হয়েছি। তা বসুন না। না দাদা, রক ছাড়া আমরা কোথাও বসি না। এই জন্যই তো আমাদের গ্রুপ খেলো, আমাদের নাম দিয়েছে রক অ্যান্ড রোল। রক অ্যান্ড রোল মানে? মানে এটা খুব সহজ, হোল ডে রক পালিশ আর হোল নাইট রোল উইথ পাঁচ বালিশ। আপনারা কাজকর্ম কিছু করেন না? কাজকর্ম, প্রচুর কাজকর্ম করি। খাচ্ছি, দাচ্ছি, চমকাচ্ছি, টপকাচ্ছি, হরকাচ্ছি। এছাড়া পুজোর চাঁদা পেটো বাঁধা। চালু ডোন্ট লিভ। সেটা ঠিক, ট্রেড সিক্রেট। যাক, যে জন্য এসছি বলে ফেলি, কিছু চাঁদা দিতে হবে দাদা। চাঁদা? এখন? কিসে? বিশ্বকর্মা মাই কি জয়। এই চুপ! বিশ্বকর্মা পুজোর চাঁদা। বারোয়ারি বিশ্বকর্মা পুজো? হ্যাঁ দাদা, আগে আমরা বারোয়ারি কালীটাই করতাম, কিন্তু কেরলা বললে জাদু কালীটা ছেড়ে দে, বহুত কম্পিটিশন, বিশ্বকর্মাটাই ধর, বিশ্বকর্মাটাই ভালো। কেরলার পেনালটা দিয়ে নিলাম। বাহ, আপনাদের কেরোদার বেশ বুদ্ধি আছে মনে হয়। হ্যাঁ দাদা, বহুত বুদ্ধি। ওই জন্যই তো আমাদের ক্লাবের নাম কেলোর কীর্তি। হ্যাঁ, কেলোর কীর্তি। স্পেশাল নাম স্যার। যাক, তা আমাকে কত দিতে হবে ভাই? ফ্যামিলিতে কে কে আছে? কেন? 21 দিলে আপনি ফুল গ্যারান্টি, 51 দিলে আপনি বৌদি ফুল সেফটি, আর 101 দিলে আপনি বৌদি দুটো রেজকে পাড়া দাপিয়ে বেড়াবে, পুরো ফিট। মানে বলে 21 দিলে আপনাকে, আর 51 দিলে আপনাকে আর আপনার বউকে, আর 101 দিলে আপনাকে, বৌদিকে আর 2 অব্দির বাচ্চা। পাড়ায় যা খুশি করে আর কোন সারা গায়ে হাত দিতে আসবে। এই ব্যাপার। ঠিক আছে, আমার তো বাচ্চা কাচ্চা নেই ভাই, তাহলে ওই 51টাই হোক, স্বামী স্ত্রীর ইজ্জতের ইন্স্যুরেন্স। ঠিক আছে, ঠিক আছে, বদনা বিল কাট। বাহ, আপনারা চাঁদা নিয়ে আবার বিলও দেন? নিশ্চয়, এটাই তো কেলোর কীর্তি স্পেশাল। যাক, নামটা বলুন। শ্রী মিলনানন্দ গুহ ঠাকুরতা। মিলন না, বিল পড়ে। কেন? ও চুপ করে লো দাঁড়ালো, সোজা করে লো। চিন্তা করবেন না। বলবেন না, ঠিক পেয়ে যাবেন, কোনো চিটিং বাজি নেই। চলে যারা, একটা মিটিং আছে, তাড়াতাড়ি যেতে হবে। মিটিং? কিসে? বাজি সামনের বছর বিশ্বকর্মার সাথে মনসা আর কার্তিকটাও করবো। বলেন। হ্যাঁ হ্যাঁ, ধরে ফেলুন। বিশ্বকর্মাতে শুধু আমার ফ্যামিলির ইজ্জত বাঁচলো, ও দুটো ধরলে হয়তো সারা দেশের ইজ্জত বেঁচে যাবে। আসি দাদা, আপনি আবার আম গাছে অনেকক্ষণ ঝুলে আছেন, উঠে পড়ুন। শুয়ে পড়তে হবে। গুড নাইট। গুড নাইট। এবারে কেলোর কীর্তি। হ্যাঁ? ও, তুমি বললে একটা কবিতা। হ্যাঁ, ঠিকই বলেছো। এখন বুঝছি যে খ্যাপা সাড়ে না গুতলে কেউ বিয়ে করে না। আচ্ছা সুমিতা, ওই ফুটবল প্লেয়াররা যেমন 1 বছর এক ক্লাবের থেকে সামনের বছর আবার অন্য ক্লাবে সই করে, সেরকম যদি আমাদের মধ্যেও থাকতো, তুমি এবছরে আমার কাছে থেকে সামনের বছর আবার অন্য কোথাও জানো সুমিতা, সেদিন রাস্তায় আমার জীবনে প্রথম দেখতে যাওয়া মেয়েটিকে দেখলাম, বাচ্চার হাত ধরে যাচ্ছে। না, চিনতেই পারলো না। বাচ্চাটাকে কি সুন্দর দেখতে হয়েছে।
তখন কি আর জানতাম যে ওর বাচ্চাকে রং ফুটফুটে দেখতে হবে? দেখতে যাওয়ার আগে যদি বাচ্চার একটা স্যাম্পল পেতে তাহলে কি ভালো হতো। যাক, কি ব্যাপার বলো তো, তরুণদার কি খবর? সেই যে গেল আর তো কোনো খবরই নেই। সত্যি বেটা বোধহয় আমাদের একদম ভুলেই গেল। বাবু আসবো? আরে হরিপদ, এসো এসো। আপনার কাছে চিঠি আছে। চিঠি ওই দাও দাও। বাবু, আমার মেয়ে দিয়েছে বন্ধুটা। ও, আমি একেবারে ভুলে গেছি। ঠিক আছে, আমি লিখে রেখে দেবো। তা তোমার মেয়ের বিয়ে কবে? এই তো এসে গেল, সামনে আছে 25 তারিখে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক লিখে রেখে দেবো। কিন্তু বাবু, নই জামাইয়ের নামটা যেন পত্রের মধ্যে থাকে, দেখবে। নিশ্চয়ই থাকবে। আরে তোমার মেয়ের নাম কি? কুসুম কলি। বাহ, কবিতা একেবারে আইডিয়া। আর তোমার জামাইয়ের নাম? জগদ্দল। জগদ্দল। ঠিক আছে, দেখি একটু চেষ্টা করে। বাবু, আমি চলি। আরে চিঠিটা দাও। ও, আমি একদম ভুলে গেছি। মনে রাখবেন, কুসুম কলি আর জগদ্দল। হ্যাঁ, ঠিক বলেছে, ঠিক 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 ঠিক। জগদ্দলকে যে আবার কবিতায় কি করে ফিট করি। বাপরে বাপ। চিঠিটা দেখবে তো? ও হ্যাঁ, দেখ- এ হলো তোমার শ্রীমান তরুণের চিঠি। তরুণদার চিঠি? হুম। ওই পড়ো পড়ো। পূজনীয় কবি মিলন ঠাকুর, আমি নিরাপদেই এসে চাকরিতে যোগ দিয়েছি। এখানে খাটাখাটনি বিশেষ নেই, জায়গাটাও খুব ভালো, মনোরম দৃশ্য। অবশ্য আমি কবি নই, তাই তোর মতো উপভোগ করতে পারি না। তুই হয়তো দারুণ এনজয় করবি। তোর নবপরিণীতা বধূ কেমন আছে তাকে বলিস, তারিও আর ঠিক সময় পাবে। অর্থাৎ টেনশনটা একটু কেটে গেলে। একটা ব্যাপারে খুব টেনশনে আছে, পরে ডিটেলে লিখবো। খুব শিগগিরই প্যারেডে যোগ দিতে হবে। জানি না এখানে কতদিন চাকরিটা করতে পারবো, কিন্তু তরুণ। এসব লিখেছে বলো তো? টেনশন, প্যারেড, এসব আবার কি? আমিও তো তাই ভাবছি, ওকে বোধহয় চাষাদের প্যারেডের মাস্টার ঠিক করেছে। ওই কথাটা কেন লিখেছে? কোন কথা? এই যে কতদিন এখানে চাকরি করতে পারবো কে জানে? কে জানে, ও বোধহয় এখানে কোনো গন্ডগোল করে বসেনি তো। ও আবার একটু রক্তটা টাইপের ছেলে। এখন একটা কাজ করলে হয় না? কি? তরুণদার ওখান থেকে কিছুদিন ঘুরে এলে হয় না? আরে ও এখন সবে সেখানে। কিচ্ছু হবে না। এই চলো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আর কিছুদিন পরে। আমার ভীষণ কোথাও যেতে ইচ্ছে করছে। তাছাড়া তোমার মনে আছে ফুলসজ্জার রাত্রে একটা কথা দিয়েছিলে? কি? হানিমুনে নিয়ে যাবে। 2 মাস হয়ে গেল, কোথাও যাওয়া হলো না। ফুলসজ্জা রাতে মিষ্টি মিষ্টি ফুলের গন্ধে ডিম লাইটে বরং অনেক কথাই মুখ দিয়ে বেরিয়ে সব বললে চলে না। আমি আর কোনোদিন কোথাও যাওয়ার কথা বলবো না। দেখি দেখি খুপির চোখে জল কিনা দেখি। আরে আমার কন্ডিশন একটু বোঝার চেষ্টা করো। আরে সামনেই হাফিয়ালি ক্লোজিং, একদম ছুটি পাবো না। একটু বোঝো আমার ব্যাপারটা। ব্যাপার আমার যথেষ্ট বোঝা হয়ে গেছে। তোমার মতো পেসিমিস্ট না চিরকালই ক্লোজিং করবে, কোনো ওপেনিং তোমার দ্বারা হবে না। আরে আমারও কি যেতে ইচ্ছে করছে না। সত্যি হতভাগাটার জন্য খুব চিন্তা হচ্ছে। তুই চাকরির ব্যাপারটা রাখো তো তোমার ছাতা পাতা চাকরি। কি ইনসাল্ট, আমার চাকরিকে ছাতার বাঁট বললে? বলেছি, আরো বলছি। ঠিক আছে, ঝগড়া করে কোনো লাভ নেই, একটা প্রমিস করো। কি প্রমিস? আমি তোমার জন্য অনেক কষ্ট হলেও আমি একটু স্যাক্রিফাইস করবোই তোমার জন্য। কি ব্যাপারটা কি? আমি টস করব, টসের মাধ্যমে মীমাংসা হবে। টস? তার মানে? ইয়েস, যদি টসে তুমি হারো তাহলে এখন যাওয়া হবে না, আর যদি আমি হারি তাহলে চাকরি চলে গেল, যে করে হোক আমি যাব। রাজি? রাজি। প্রমিস? প্রমিস। এই রেডি, 1 2 3। সুমিতা, আরে এই সুমিতা, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? মাল না যাবো। তা কেন? আমার হাজবেন্ড ওখানে বদলি হয়ে গেছে। তা তোরা কেমন আছিস? বিয়ের পর তো আর দেখাই হয়নি। কি মশাই, ভালো আছেন তো? আপনি কেমন আছেন? ভালো।
আছে? হানিমুনে? হ্যাঁ হ্যাঁ, হনিমুনে। এত জায়গা থাকতে জলপাইগুড়ি কেন? দার্জিলিং যা। হ্যাঁ হ্যাঁ, যাবো। ওইখান থেকেই দার্জিলিং ঘুরে আসি। না, ওখানে গিয়ে কোথায় উঠছে? আমার এক বন্ধুর বাড়ি। আসার সময় একবার আমাদের ওখানে আসুন না, বেশ মজা হবে। না মানে না নয়, হ্যাঁ বলুন প্লিজ। আচ্ছা, দেখি দেখি। না দেখি নয়, হ্যাঁ বলুন প্লিজ। আরে আগে তো ওই ময়নাগড়ে গিয়ে পৌঁছই, তারপরে যাওয়া যাবে। আচ্ছা, আপনি তো এইখানেই যাবেন, চলুন একসাথেই যাই। হ্যাঁ চলুন। চলুন। বাহ। আপনার টিকিট? আজ তো দেখছি আপনার সঙ্গে প্রায় কিছুই নেই। আর আপনি যে আইন শিখিয়েছেন। আমার আসামিটাকে দেখেছো? আপনার আসামি? হ্যাঁ হ্যাঁ, ওই গুপ্তচরটা মনে হচ্ছে পালিয়ে গেছে, বর্ডার ক্রস করে অন্য দেশে আশ্রয় নিয়েছে। ওরা? ইয়েস। কখন থেকে আমি পকেটে 1.5 টাকার দড়িটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। দেখে ইন্টারপোলকে খবর দিতে হবে মনে হচ্ছে। হ্যাঁ, সেই ভালো। ঠিক আছে, বসুন। কি করছো ক্যাপ্টেন? একটা ম্যাগাজিন। ম্যাগাজিন? আমার আবার ম্যাগাজিন শুনলেই বন্দুক রিভলভারের কথা মনে পড়ে। দাদু, আপনি বই পড়েন না? আগে খুব পড়তুম জানো, তবে তোমাদের মতো এই সমস্ত বই নয়। আমরা পড়তাম স্বদেশীদের কথা, বড় বড় মহাপুরুষদের জীবনী, এইসব। তা তুমি বুঝি খুব বই পড়তে ভালোবাসো? খুব না হলে মোটামুটি ভালোই বাসি। তবে একটা কথা ক্যাপ্টেন, বই আর বউ এই দুটোকেই খুব সযত্নে রাখতে হয়। কেন জানো? কেন বলুন তো? বই যদি যত্নে না রাখো, তার মলাটগুলো ছিঁড়ে যায়, তারপর একটা একটা করে পাতাগুলো খসতে থাকে। আর ঠিক তেমনি বউকে যদি যত্নে না রাখো, তারও মলাটরূপী বন্ধনটা খসে যায়, তারপর একটা একটা করে মায়া, মমতা, ভালোবাসা সব পাতাগুলো খসে। তোমাদের ঠাকুমা বড় অযত্নে চলে গেছে জানো, সারাটা জীবন ভালো করে সংসার করতে পারবে না। এক জায়গা থেকে আরেকটা জায়গায় দৌড়ি করে সময়টা কেটে গেল। নমস্কার স্যার। নমস্কার স্যার। একটা থাপ্পড় মারবো। আগে মানে ব্যাপারটা বুঝলাম না স্যার। দু গালে দুটো মারবো। কিছু বুঝলেন? এখনো বুঝতে পারিনি। আর একটা কথা বললেই ডাবল মার্চ করাবো। স্যার, দাদু বলতে লজ্জা হচ্ছে? ও বুঝেছি, কোনো চিন্তা নেই, ম্যানেজ করে দেব। যারা বেশি ফ্যাস ফ্যাস করে তারাই হয় হারামজাদা। আরে দাদু, সবসময় সত্যি কথা বলতে নেই, মনে লাগে। কারেক্ট, ঠিক বলেছিস। হ্যাঁ, বলা কি আমায় কিছু বললো? না না, আপনাকে নয়। ও বাঁচালে, আমার আবার আত্মসম্মানটা খুব প্রখর। নাম কি? নরেন্দ্রনাথ ধর। শত্রুপক্ষের চর, আগে কোর্ট মার্শাল কর। বুঝলে? চেপে যান, পরে বলবো। চেপে যাব, কিন্তু কবিতায় কোর্ট মার্শাল করছে যে। ও আচ্ছা, কোনো চিন্তা নেই, ম্যানেজ হয়ে যাবে। না না, ওটা আর ম্যানেজ হবার নয়। প্যারেড করতে পারো? প্যারেড? আরে দাদু, নরেন্দা সুন্দর প্যারেড করে। উঠে দাঁড়াও। আগে উঠে দাঁড়াও। কি স্যার, এটা ক্যাডাভারাস অবস্থা। কোনো চিন্তা নেই, সব ম্যানেজ হয়ে যাবে। Attention! ও মশাই, ময়দানে নামিয়ে দিচ্ছে যে। Left, right, left, right, left, right, left, right, left, right, left, right, left, right. About that. Quick back. এটা কি হলো? এগোতে হবে, এগিয়ে যাও, এগিয়ে যাও। Quick back. Left, এটা right, কিন্তু ঠিক left, হলো না। right, এটা left, কিন্তু ঠিক হলো না। right, left, right, left, right. যা যা, নরেন্দা আউট। বেটাকে বার করে দিয়ে এলাম। ওকে কোথায় বার করে দিয়ে রে? ওই সেই গেটের কাছে। ওখানে প্যারেড করিয়ে দিয়ে গিয়ে বললাম,
ডাবল মাঠ ব্যাস একেবারে দৌড় 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 তারপর এই যে মহারাজা এটা নিয়ে কতক্ষণ ঘুরে বেড়াবো শরীরটা ভালো নেই, আগে ছেড়ে দিই। পিটি করবে আরে এ তো আচ্ছা মুশকিল, আমি তো পেমেন্ট ছেড়ে দিচ্ছি। তাহলে লিভ অ্যাপ্লিকেশন জমা দাও ঠিক আছে দাদু, ওকে আপনি মেডিকেল গ্রাউন্ডে ছেড়েই দিন। বলছো হ্যাঁ ঠিক আছে, ক্যাপ্টেনের অর্ডার ছাড়তেই হবে। এই আবার আমি একটা কথা বলে চলে যাবো। দাঁড়াও দাঁড়াও, ক্যাপ্টেন আসতে দেবো? দিন। কামেন। স্যার তেনারা এসে গেছে। কারা? ওই যে এসে গেছে। আরে কি কাণ্ড, তোমরা? ইয়েস, উইদাউট এনি নোটিস। এই যে ইনি কিছুতেই ছাড়লেন না। আরে এসো এসো এসো, আলাপ করে দিই। ইনি হচ্ছেন আমাদের গ্রেট দাদু। ও আচ্ছা আরে থাক থাক থাক, কি সুন্দর মুখখানা, এতক্ষণ ধরে চেয়েছি দেখছিলাম। আহা, তোমার পছন্দ আছে ক্যাপ্টেন? রাগ কথা কি বলেছি না, মিলিয়ে নি লক্ষ্মীমন্ত। কি করছেন গরিব ভাই? কোনো চিন্তা নেই, সব ম্যানেজ হয়ে যাবে। কোনো চিঠিপত্র নেই, যাও বা একটা দিলি তাও ফুল অফ মিস্ট্রি। কই কই কে যেটা শুনলাম আর বৌমা নাকি? আগে মানে বাবা চমৎকার, ভেরি ফাইন। এটিকে ওই যে বড় শালা। হ্যাঁ আমার সব পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। ক্যাপ্টেন, তোমার সৌভাগ্য সত্যিই খুব ভালো। সৌভাগ্য। কি রে সাহেব, বলিনি